বাংলাদেশ নিয়ে হঠাৎ ভারতের হাওয়া বদল। চিরমিত্র শেখ হাসিনার হাত ছেড়ে এবার কি তাহলে তারেক রহমানকে মেনে নিলেন নরেন্দ্র মোদী সরকার? বিএনপি সরকার সব এসেছে, কয়দিন যেতে না যেতেই বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে একের পর এক সুসম্পর্কের বার্তা দিচ্ছেন। বাংলাদেশের সাথে আরও সুসম্পর্ক চায় দিল্লি। বাংলাদেশ প্রাইম মিনিস্টার হিজ এক্সেলেন্সি মিস্টার তারেক রহমান। এরই মধ্যে ঢাকা এবং দিল্লির ভিসা আবারও চালু নিয়ে উভয় দেশ বার্তা দিয়েছে। ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। তারেক রহমানের ক্ষমতায় আসার 3 দিন পর এমন উদ্যোগ ইতিবাচক বার্তা দিচ্ছে। সম্প্রতি প্রতিবেশীদের নিয়ে বড় বিপদেই পড়েছিল মোদী সরকার। এশিয়ায় একের পর এক সরকার পতন, সেই সাথে অ্যান্টি ভারত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এমন অবস্থায় হাসিনা সরকারের পতনে ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি। তবে ভারত এবার ভুল করতে নারাজ, বরং তারেক রহমানের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তানমুখী ভাব কাটাতে মরিয়া। এদিকে ভারতের নিজের স্বার্থে এবার শেখ হাসিনার সাথে বড় দূরত্ব বাড়ছে মোদী সরকারের। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, ভারত আবারও সব দলকে প্রাধান্য না দিয়ে এককভাবে বিএনপিমুখী হয়, এতে আবারও বিপদ বাড়তে পারে।